আজকের রেসিপিতে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল মহান শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমার আজকের রেসিপি দই চিকেন। দুর্দান্ত স্বাদের এই দই চিকেন রুটি, লুচি, পরোটা, নান রুটি, এমনকি সাদা ভাত ও পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। তো চলুন শুরু করা যাক। দই চিকেন বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে আধা কাপ টক দই, দিচ্ছি লবণ হাফ টিস্পুন, লাল মরিচের গুঁড়ো হাফ টিস্পুন, ব্ল্যাক পেপার পাউডার হাফ টিস্পুন আর ধনে গুঁড়ো 1 টিস্পুন। সমস্ত উপকরণ দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে যখন মশলাটা মেশানো হয়ে যাবে, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেনটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য এইভাবে মশলাটা আগে থেকে তৈরি করে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে দই মশলার সাথে চিকেনটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এতে করে যদি আপনাদের হাতে সময়টা বেশি থাকে তাহলে প্রয়োজনে 1 ঘন্টাও রাখতে পারেন। এবারে ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এতে করে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন চিকেনটা কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। এবারে আমি একটা স্পুন দিয়ে এটাকে খুব ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি। এবারে রান্না করতে চলে যাব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিচ্ছি 2টা তেজপাতা, দিচ্ছি 2-3 টুকরা দারচিনি, দিচ্ছি 10টা লং, দিচ্ছি 3-4টা এলাচ আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জয়ত্রী। এবারে মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়ে সুন্দর একটা ফ্লেভার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ফাইনালি চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে কয়েক মিনিট সময় নিয়ে লো আঁচে ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন এই পর্যায়ে পেঁয়াজ ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আবারও আধা চামচ লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আবারও 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশন করে নেওয়া চিকেনটা। আর চিকেনটা দিয়ে এই পর্যায়ে 5 থেকে 7 মিনিট একেবারে লো আঁচে চিকেনটাকে এভাবে ভেজে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে 5 থেকে 7 মিনিট, এরপরে আবারও চুলার আঁচটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন তেলটা মশলার উপরে এইভাবে উঠে আসবে আর ঢাকা দিয়ে মাঝে মাঝে মশলা কষানোর সময় ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে যাতে তলানিতে লেগে না যায়। আর এই পর্যায়ে যখন মশলা কষানো হয়ে গেছে, আমি চিকেন ম্যারিনেশন করে নেওয়া যে বাটিটা ধুয়ে জলটা আধা কাপ পরিমাণ জল এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া। আর মশলা ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। যখন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে ঢাকা খুলে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একই প্রসেসে আবারও 3-4 মিনিট পর পর ঢাকা খুলে চিকেনটা রান্না করে নিতে হবে। আর এই রান্নাতে খুব বেশি জল ব্যবহার হয় না। আমি এবারে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ম্যারিনেশনের সময় লবণটা দিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার। আর যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, তাই এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা মরিচ। আর সমস্ত উপকরণ দিয়ে ঢাকা খুলে আরও 2-3 মিনিট লো আঁচে রান্না করে নিতে হবে।
এই পর্যায়ে আবারও 2-3 মিনিট রান্না করার পর ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নিতে হবে। আর যখন তেলটা পুরোপুরি উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা প্রায় শেষের দিকে। আর শেষের দিকে যখন রান্নাটা চলে এসেছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 1 মিনিট মতো ঢাকা খুলে নেড়েচেড়ে রান্না করে নিয়ে ঢাকা দিয়ে চুলা অফ করে স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে ঢাকা খুলে আপনি গরম গরম পরিবেশন করতে পারেন রুটি, লুচি, পরোটা বা নানের সাথে, কিংবা আপনার পছন্দ মতো যে কোনো খাবারের সাথে। আর এই তো রেডি হয়ে গেছে আমার আজকের দই চিকেন। এটা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। দুর্দান্ত স্বাদের এই দই চিকেন। টেস্টটা কেমন সেটা বুঝতে হলে অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।